এবার ফুলকপি ভেজে নিয়েছি। আর এখানটা যেমন আমি একটু জিরে ফোড়ন দিয়ে বিভিন্ন মশলা, যেমন একটু আদা কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পুরো মশলাটা কষে রেখেছি। এখানে চিংড়ি মাছগুলো কষা মশলাটায় আমি একটু জল অ্যাড করবো, নুন দিয়ে দিয়েছি, চিনি তখন কষতে কষতে চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে হালকা করে ভাপানো আলু, ফুলকপিটা কিন্তু আমি ভাপাইনি, এখন তো কচি ফুলকপি, এখন কিন্তু ভাপালে ফুলকপিটা একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখন কিন্তু ভালো করে তেলে, যেমন আমরা পটল ভাজি না, তেমন করে কিন্তু ফুলকপিগুলোকে ভালো করে একটু তেলে নেড়ে নিলে আসল ফুলকপির স্বাদটা কিন্তু পাওয়া যাবে। তো আর একটু কষবো, কষা হয়ে গেলে জল দিয়ে এখানে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো আমি এই আলু ফুলকপির যে কষাটার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এটা একটু ঝোল ঝোল হবে, তো এই জন্য এর মধ্যে আমি একবারে বেশি ঝোল হবে, কারণ আমি আর ডাল ফাল কিছু করবো না, তো একটু বেশি করে জল আমি ঢেলে দিলাম। এই হালকা হালকা শীত পড়ছে না, ঝুরঝুরে ভাত, গরম গরম ঝুরঝুরে ভাত, আর এইরকম একটু ফুলকপি আর চিংড়ি মাছের ঝোল হলে আর কী চাই, সঙ্গে রুটি, যারা রুটি খাও তুলতুলে রুটির সঙ্গে এটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে।